প্রকৃতির সেই রূপ আর নেই। প্রকৃতি বদলেছে, প্রকৃতি ধ্বংস হয়েছে, প্রকৃতি মানুষের দ্বারা অত্যাচারিত হয়েছে, প্রকৃতি মানুষকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে যে আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। এটা কেন বললাম? এটা বলার একমাত্র কারণ হচ্ছে এখানে কিন্তু এক সময় শীতের অতিথি পাখি আসতো এবং এখানকার ঠান্ডা বেশি থাকতো, এখানকার পরিবেশটা অন্যরকম ছিল। এখন কিন্তু সেটা নেই, কারণ এই প্রকৃতির উপর যে পরিমাণ অত্যাচার হয়েছে, পাখিদের উপর অত্যাচার হয়েছে, তারা কি অত্যাচার সহ্য হয়ে আসবে? তারা কি অত্যাচারিত হয়ে সব কিছু সহ্য করে আবার আসবে? হতেই পারে না। এবছর কিন্তু এখানে অতিথি পাখি আসেনি। অতিথির উপর অত্যাচার করা হয় এটা কেবল বাংলাদেশেই, আর পৃথিবীর কোথাও অতিথির উপর অত্যাচার করা হয় না। ইভেন বাংলাদেশের আমরা রাজধানী শহরেও দেখি অতিথির গাড়ি বাইরে, তার মানে অতিথি কোনো রকম প্রবেশ করার অনুমতি পায়, কিন্তু অতিথি বাহিরে থাকুন। এইরকমই প্রকৃতির অতিথির উপর অত্যাচার হওয়ার কারণেই এখানে আর অতিথি পাখিরা আসে না, অতিথিরা আসে, যারা অত্যাচার করে প্রকৃতিকে বিনষ্ট করে। এখানেও দেখছি যেখানে সেখানে ময়লা ফেলা রাখা। আর এই ময়লা কেন ফেলে রাখবেন? ময়লা হবে, ময়লা উঠিয়ে নিয়ে যাবেন। আপনার ময়লা প্রকৃতিকে কেন দিবেন? আপনার ময়লা আপনি পরিষ্কার করবেন। যে সকল ময়লা পচে না, প্লাস্টিক বর্জ্য, সেগুলো কিন্তু এখানে প্রবেশের নিষেধ রয়েছে, সেগুলো নিয়ে তারপরেও কিন্তু আপনারা ঢুকছেন, প্লাস্টিকের প্যাকেট যা খুশি ফেলে যাচ্ছেন। ওকে, প্রকৃতিকে ধ্বংস করুন, আপনি আর এসব সৌন্দর্য খুঁজে পাবেন না, সব শেষ হয়ে যাবে এক সময়। তখন আর একটু দম ফেলার কোনো জায়গাও থাকবে না। কাজেই সাবধান হন, সচেতন হন। রামসাগর দিঘি থেকে ফিরে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এক্সপ্লোরার মাহফুজকে আরও এক্সপ্লোর করার সুযোগ দিবেন। আমি অবশ্যই যা করি সব আপনাদের জন্যই করি। ভিডিওগুলো আপনাদের জন্য কষ্ট করে তৈরি করি। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন, আপনার কোনো জানা থাকলে জানাবেন। আর আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই ধরিয়ে দিবেন। আমি আপনাদের জন্য আরও ভালো করার চেষ্টা করব।